আমরা তো গোটা ডিম রান্না করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু লাগে, টেস্টি হয়। ভাজা ভাজা হয় কুসুমগুলো, সেই জন্য খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমি কড়ার তেলটা সব জায়গায় ঘুরিয়ে নিলাম, দিয়ে আমি সবগুলো দেওয়া হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম সামান্য হলুদ ছড়িয়ে প্রত্যেকটা ডিমের উপরে হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব ডিমগুলো। দেখুন আমি ডিমগুলো এপুট এপুট করে পুরো ভেজে তুলে নেব। এবারে কুসুমগুলো সব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম সব ডিমগুলো। এবার রান্নাটা শুরু করব। আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, একটা গোটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের উপরে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে আমি ভাজতে থাকবো। তারপরে দিয়ে দিলাম একটু তেজপাতা, দিয়ে পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে, আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ভাজা ভাজা করে নেব। এইভাবে রান্না করবেন, খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি এবার হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে আমি দিয়ে দেব অল্প জল। আমি আলু ভেজে রেখে দিয়েছি, সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি। দেখুন জলটা ফুটতে আরম্ভ করেছে। এবার ভেজে রাখা আলুগুলো সব আমি দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেব। মশলার জলটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। দেখুন জলটা শুকিয়ে গেছে, আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব জল, অল্প জল দিয়ে দেব। এখানে দিয়ে দেব 3টে এলাচ, দিয়ে আমি জলটা যেই ফুটতে আরম্ভ করেছে এলাচগুলো দিয়ে দিলাম। আমি এবারে 1 চামচ দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো। দেওয়ার পরে 1-2 মিনিট পরে আমি ভাজা ডিমগুলো সব সাজিয়ে দেব একে একে। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আমি কিছুক্ষণ, 5 থেকে 7 মিনিটের মতো। যখন দেখবেন যে তেল তেল হয়ে গেছে ডিম আলু, সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে।